তারা জড়ো হচ্ছেন এবং তারা 4 দফা দাবি। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা আজ শনিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সামনে বিক্ষোভ করছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে ছিল একটি ব্যানার, যেখানে লেখা 4 দফা দাবি পূরণের জন্য আন্দোলন কর্মসূচি। আপনাদের 4টা দাবি কি কি? প্রথমত আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোর্ডে প্রশ্নের মাঝে কোনো বৈষম্যতা রাখা যাবে না, প্রশ্ন সব মানে পুরো বাংলাদেশে এক হবে। সিকিউ এমসিকিউ মিলে পাস চাই। আর হচ্ছে আমাদের এক বিষয়ে যারা ফেল করছে তারা মানে কলেজে ভর্তির জন্য অ্যাডমিশনটা আর কি চাইতেছি। হচ্ছে শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করতে পারে নাই। হ্যাঁ, শিক্ষকরা দেখবেন যে তাদের কোচিং বা তারা যেসব স্টুডেন্টকে পড়ানো হয়, তারা মানে প্রাইভেট পড়ায় 6, 7, 8 স্টুডেন্ট, তাদেরকে খাতা দিয়ে দেয়, যে বলে তোমরা খাতাগুলো শুধু সাইন দিয়ে দেবে আর তোমাদের মন চাইবে যত তোমরা মার্ক দিয়ে দেবে। তো ওই 6, 7 স্টুডেন্ট কীভাবে একটা সায়েন্সের খাতা দেখতে পারে? সে কি বোঝে? সে কি এসএসসি ব্যাচে খাতা দেখার যোগ্য হয়েছে এখন পর্যন্ত? এটা আমরা জানতে চাচ্ছি শিক্ষা বোর্ড থেকে। তবে আমরা পরীক্ষা ভালো দেওয়ার পরে আমাদের মানে রেজাল্ট খারাপ হবে, এটা তো আর আমরা মানতে পারবো না। প্রশ্নপত্র তো ফাঁস হতে পারে, এটা যারা প্রশ্ন করে এটা তাদের দেখা লাগবে, ওইটা তো স্টুডেন্ট দেখবে না। এটা ফাঁস হয় কিভাবে? ওরা যদি ভালো করে রাখে। আর মানে দেখা যাইতেছে 8টা বিভাগ, হ্যাঁ, এক এক বিভাগের মাঝে এক এক রকম প্রশ্ন হইতেছে, কিছু জায়গায় একদম খুবই সহজ। আপনি যারা পরীক্ষায় ফেল করেছে তারা বাসা থেকেই বের হয়নি কয়েক মাস, কিন্তু আপনাদের এটা ভিন্ন রকম, তার কারণ জানতে চাই। দয়া করে ভাইয়া মানে অযৌক্তিক কথাগুলো বলবেন না। আপনারা কি বলতেছেন আমরা গলায় ফাঁসি দিয়ে মারা যায়? সেটা তো বলা তাহলে কি মিন করতে চাচ্ছেন আপনারা? আমরা বাসায় বসে কান্না করব? আপনাদের কোনো রাস্তায় নামেনি, ফেল করলেও রাস্তায় নামাবে। কারণ এবার আমাদেরকে কারণ এবার দেখবেন যে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সেরকম ব্যবস্থা মানে রেজাল্টের কথা দেখতে পারেন যে একটা স্টুডেন্ট যে 6.5 লাখ কীভাবে ফেল করে। আপনারা যে রাজনীতির কথাগুলোই বললেন, হ্যাঁ, রাজনীতির কথাগুলো একটু বলি। 15-16 বছর তো এরকম ফেল করে না, হুট করে মানে রেজাল্ট পরিবর্তন করবে। 15-16 বছর ধরে তো যারা 70 পেতো তাদেরকে A+ দেওয়া হতো, যারা 20 পেতো তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। এবছর যারা 30 পেয়েছে তাদেরকেও পাস দেওয়া হয়নি। এটা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? আমাদের এমন স্টুডেন্ট আছে, হ্যাঁ, যে 60+ মার্ক পেয়ে পাস করতে পারে নাই। এটা কোন দেশে আছে আমি জানি না হয়তো, কিন্তু আমাদের বাংলাদেশে আছে যে 60 মার্কস 100-র ভিতরে 60 মার্কস পেয়েও সে পাস করতে পারে। এখানে দেখতে পারেন একটা স্টুডেন্ট 11টা সাবজেক্ট A+, সে একটা বিষয়ে ফেল করেছে, সে মানে মেধাবী না। তো 11টা সাবজেক্টে প্লাস পাই, একটা সাবজেক্টে ফেল করছি, ফিজিক্স। তাও ফিজিক্সে প্লাসের আনসার করে দিয়ে আসছি। এর সময় আর কি আমার প্লাস না আসুক, আমার কি পাস আসবো না? দেশ পেলে পাস, আমার পাসটুকু আসে নাই। আমরা আর ভিতরে ঢুকতে যাচ্ছি না। আমাদের দাবি এখানে পূরণ হবে, একটা ডকুমেন্ট দিবে তারা, আমরা চলে যাবো।